যে এতিম হয়েছে সে আসলে বুঝে যে এতিম হওয়ার বেদনা কতটুকু। এই শূন্যতা পূর্ণ হবার নয়। আমরা পুরো জাতি আমরা শোকাহত। খালেদা জিয়া একটি আবেগের জায়গা। তারেক রহমানের জন্য, কেননা তিনি দুনিয়াকে বুঝে ওঠার আগে তার বাবাকে অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছেন এবং তিনি বিদেশে থেকেই তার নিজ ভাইকে তিনি হারিয়েছেন এবং তিনি যখন 25 তারিখ বাংলাদেশে আসেন তারপরে জনাব তারেক রহমান তার মা দেশনেত্রী বেগম মরহুমা খালেদা জিয়াকে মাত্র 2 বার দেখার সুযোগ হয়। তো তিনি দেশে আসার পরেও তার মাকে বেশি দেখতে পারেন নাই। তো যে এতিম হয়েছে সে আসলে বুঝে যে এতিম হওয়ার বেদনা কতটুকু, কষ্ট কতটুকু। আল্লাহ তাআলা যেন তার ভালো গুণের উসিলায় দুনিয়াবি গুনাহ থেকে মুক্ত করে ক্ষমা করে আল্লাহ তাআলা যেন নেত্রীকে মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। আমরা পুরো জাতি আমরা শোকাহত এবং সারা বিশ্ববাসী আমরা শোকাহত। আমাদের আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, উনি হয়তো আজকে চলে গেছে। আমরা সারা দেশবাসী আজকে আমরা সকলেই আমরা শোকাহত। সকালে ফজরের নামাজের আগে দেখলাম যে আমাদের নেত্রী দুনিয়াতে আছে। ফজরের নামাজের পরে আসে দেখে আমাদের নেত্রী নেই। তাই আজকে আমি মর্মাহত, শোকাহত এবং আমার নেত্রীর জন্য সারা দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আল্লাহ তাআলা যাতে আমার নেত্রীকে জান্নাত নসিব করেন, আল্লাহ পাক যাতে ওনার নেক আমল দিয়ে ওনাকে উচ্চ মাকাম বেহেশত নসিব করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আবেগের জায়গা। উনি আমাদের মুরব্বী ছিলেন, জাতীয়তাবাদী দলের কর্ণধার ছিলেন। উনি আজ হারিয়ে গেছেন, মানে আজকে আমরা শূন্যতায় ভুগছি। এই শূন্যতা পূর্ণ হবার নয়। আসলে তারেক রহমান আছেন, কিন্তু খালেদা জিয়া একটি আবেগের জায়গা এবং খালেদা জিয়া একজন মুরব্বী। তাকে সর্বস্তরের লোক, সর্বদলের লোক তাকে শ্রদ্ধা করেন এবং এই দেশের মানুষের কাছ থেকে যে একটি রত্ন হারিয়ে গেছেন এটা মানুষ উপলব্ধি করতে পারছেন এবং পুরো সারা বাংলাদেশই আজকে শোকাহত। আমরা গভীরভাবে শোকাহত। এই শোক আসলে কাটিয়ে ওঠার শক্তি আমাদের নাই, তারপরও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা গণতন্ত্রের জন্য আপসী নেত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, যে আজকে সে বলেছে যে বাংলাদেশই আমার শেষ ঠিকানা, বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মা মাটি মানুষের নেত্রী। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পর থেকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী ছিলেন। তিনি ছিলেন আমাদের ছাত্রদল, যুবদল বা আমরা এখন যারা বিএনপি করি আমাদের দেশের মাতৃসমতুল্য নেত্রী। তিনি কখনোই দেশের জন্য আপোষ করেননি, এই জন্য তিনি আপোষের নেত্রী। তিনি তার নিজের সন্তানের জীবন বিসর্জন দিয়েছেন এই দেশের জন্য। সুতরাং আজ এই দেশ এমন একজন নেত্রীকে হারালেন যা হয়তো আমরা আগামী 100 বছরে পাবো কিনা জানি না। আমরা ব্যক্তিগতভাবেও আমাদের এই নেত্রীকে হারিয়ে আমাদের আজকে আমরা এতটা শোকাতুর যা আমরা আমাদের মায়ের পর আর এক মাকে হারিয়েছি। আসলে আমি অনেক আবেগ আপ্লুত। আমার কথা বলতেও আমার আসলে কষ্ট হচ্ছে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।